আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেতুমণি। তো আজকে আমি একটা দুর্দান্ত মাকা রেসিপি শেয়ার করব। তো এটাকে আমরা অনেকেই বলে জাম্বুরা, অনেকে বলে বাতাবি লেবু, কেউ বলে লেবু, আবার অনেকের অনেক নাম আছে। তো আমি এত নাম জানি না, আমি শুধু দুইটা নাম জানি, একটা জাম্বুরা আর একটা হচ্ছে বাতাবি লেবু। তো সেটা দিয়ে দুর্দান্ত রেসিপি আজকে শেয়ার করব। মানে আজকে রান্না করব না, জাস্ট রান্না ছাড়া কাঁচা কিভাবে মাকা খাওয়া যায় সেটাই দেখাবো। আর দিনটা ছিল শুক্রবার, শুক্রবারে খুব মজা হয়, বিভিন্ন ধরনের খাবার আইটেম রান্না করা হয়, মানে সপ্তাহে একটা ছুটির দিন। তো টুনাটুনি সংসারে আমরা অনেক কিছুই করি এই শুক্রবারে। তো চলুন আজকে এই জাম্বুরাটা মাকা করবো। আর এটা কিন্তু ওই যে দেশের বাড়িতে নিয়ে আসছিলাম। তো এটা মাকা খাওয়ার কথা ছিল দুপুরবেলা, কিন্তু সময় সুযোগে হয়ে ওঠেনি। ও চলে গেছিল নামাজে আর আমি রান্না নিয়ে ব্যস্ত ছিলাম। তো সন্ধ্যার পরে আমরা যখন ঘুম থেকে উঠি তখন সে বলতেছে তুমি না জাম্বুরা মাকা খাওয়াবা। তখন আমি বলছি ঠিক আছে, ভিডিওটা শুট করে দিতে হবে। তারপর ও ভিডিওটা শুট করে দিই আর আমি ভিডিওর ক্যামেরার সামনে কাজ করি, কারণ আমরা দুজনেই নতুন ক্যামেরার সামনে আসতে অনেকটা শাই ফিল করি। জাম্বুরার কিন্তু অনেক ধরনের কালার হয়, কোনোটা লাল হয়, কোনোটা সাদা হয়, কোনোটা আবার হালকা মানে গোলাপি রঙের হয়ে থাকে। তো আমাদেরটা ছিল একদম সাদা দবদবে, আর এটার টেস্ট দুর্দান্ত। এটার ভিতরে কোনো তিতা ছিল না, আর রস আলুর রসের টুপ টুপ করতেছিল। আমরা যখন এটার কুসা ছাড়াচ্ছিলাম তখনই কিন্তু অলরেডি পানি চলে আসছিল মুখে। তারপরেও কিন্তু এটা মাখা করে খাওয়াটাই সবচেয়ে বেস্ট, কারণ সবকিছু দিয়ে মাখলে ও দুর্দান্ত একদম। আর দিনটা ছিল প্রচুর গরম, গরমের মধ্যে এই জাম্বুরা মাখা। আর জাম্বুরার ভিতরে ভিটামিন প্রচুর পরিমাণে সি রয়েছে, শরীরের জন্য খুব উপকারী এই একটা ফল। যখন আমি জাম্বুরাটার কুসা ছাড়িয়েছিলাম তখন আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুলের পাশে একটা জাম্বুরা গাছ ছিল, আর ওই মহিলা কোনোভাবেই জাম্বুরা আমাদের দিবে না। আমরা টিফিন টাইমে ইট দিয়ে অনেক জাম্বুরা পারতাম চুরি করে, আর সেই জাম্বুরাগুলো ছিলতাম কলম দিয়ে, কলমের সাহায্যে গুতিয়ে গুতিয়ে জাম্বুরাগুলো ছিলতাম, আর সেগুলো কারাকারি করে সব বান্ধবীরা মিলে খাইতাম। কি যে মজা ছিল, একটু একটু পাইতাম, তারপরে ভীষণ মজা ছিল। সেই দিনগুলোর কথা আমার ভীষণ মনে পড়তেছিল জাম্বুরাটা ছিলার ফলে। শুধু জাম্বুরা তাই না, পেয়ারা, তারপর লেবু, তারপর আমরা কামরাঙ্গা, এগুলা চুরি করে ভীষণ খেতাম। দিনগুলো আসলে কোথায় হারিয়ে গেল, কথাই আছে না, হারিয়ে কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, কিন্তু আসলে হারিয়ে যায়। এখন বড় হয়ে গেছে, দায়িত্ব কাঁধে বেড়ে গেছে, এখন নিজেই সন্তানের মা হয়ে যাবো ইনশাল্লাহ কয়দিন পরে। তারপরও কিন্তু ছোটবেলার কথা কোনোভাবেই বলতে পারি না। যাই হোক, আমার এখান দিয়ে কথা বলতে বলতে জাম্বুরা ছেঁড়া কুসা চালানো হয়ে গেছে। এবার কয়েকটা পেয়ারাও দিয়েছিল আমার মা, সেগুলো এবার কেটে নিব। পেয়ারাগুলো একটু মজে গেছে, তারপরেও এটা কিন্তু গ্রামের একদম অর্গানিক ফ্লেভার পাওয়া যাবে, এই জন্য আমরা উপরে কুসাটা ছাড়িয়ে দিয়ে ভিতরের অংশটা শুধু নিব। আর এটা কিন্তু খুব টেস্ট এবং মিষ্টি জিনিস, কিন্তু খুব আহামরি না, কিন্তু এগুলো মাখা করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে বলতে, যখন আপনজনদের সামনে সবগুলো তাদের প্রিয়জনের খাবার ভালোবেসে তৈরি করে দিবেন, তখন সে যখন খেয়ে শান্তি ফিল করবে তখন একটা অটোমেটিক আপনার ভিতরে শান্তি হয়ে যাবে। যতই কথা বলি না কেন, টক জাতীয় জিনিস যখন মাখাতে যাবেন তখন কিন্তু জিহ্বায় অলরেডি পানি চলে আসবে, আর কখন এটা শেষ হবে কখন মুখে যাবে জিহ্বা কিন্তু খালি দে 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 করতে থাকবে। যাই হোক, আমার এটা শুকনা মরিচ দিয়ে লবণ দিয়ে ডইলা এটা মাখা এলাইছি। এটা শেষ করে এবার চলে যাবো আমি ওই পেয়ারা মাখতে। আমার হাজবেন্ড বলতেছে পেয়ারাগুলো আমি মরিচের গুঁড়া দিয়ে মাখতাম, শুকনা মরিচ দিয়ে না, শুকনা মরিচের চাইতে নাকি মরিচের গুঁড়া বেশি ভালো লাগবে। তো এটার ভিতরে একটু লবণ কম ছিল, পরে একটু লবণ দিয়া আবার একটু মেখে নিলাম। চাইলে কিন্তু এটার ভিতরে কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাসুন্দি, সয়া সস এগুলো দিয়ে মাখতে পারেন, কিন্তু আমার হাতের কাছে কিচ্ছু নাই, জানেনই তো বাসা বাড়িতে এগুলো পাওয়া যায় না। যা তাছাড়া এখানে হইছে ফ্রিজ নাই, এগুলো রাখারও সম্ভব না। তো এবার পেয়ারাটা মাখাবো শুকনা মরিচের গুঁড়া দিয়া, লবণ দিয়া ডইলা মাখাবো, আর হাতে যদি 10 থাকে এমনিতেই ভালো লাগে। তো কমেন্ট করে জানাবেন আজকের মাখা দুটা কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।